এটা বলুন তো কি? এটা হলো খারকোলের ডাঁটা। খারকোল ডাঁটা জিরি জিরি করে কেটে ভাপিয়ে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে রান্নাটা আরও সুস্বাদু লাগে। তবে এখন ঘরে সেটা নেই বলে মাছের ডিম দিয়ে রান্না করছি। কড়াইটাকে এপাশে চাপালাম, কারণ এপাশে আরও একটা কড়াই এখন চাপাবো। দুটো কড়াইয়ে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে সব রান্না করে নিতে পারি। এখনও ঝিঙের তরকারি হবে, মাছ হবে। ঘড়িতে এখন 1:10। রান্নাবান্না আমার সবে কমপ্লিট হলো। টেবিলের মধ্যে সব কিছু রেখেছি, এগুলোকে এখন ঢাকা চাপা দেবো। যেটা রান্না করলাম সেটা হলো এই যে খারকোলের ডাঁটা ভাজা মাছের ডিম দিয়ে, দুর্দান্ত খেতে হয়েছে। গরম ভাতে যা লাগে না। আর একটু করেছি ঝিঙে আলুর তরকারি, সবেই নামিয়ে রাখলাম। আর দুটো লঙ্কা ওপরের দিকে রেখেছি, এই ধরনের তরকারিতে আমার একটু লঙ্কা মেখে খেতে ভালো লাগে। আর করেছি রুই মাছের আজকে ঝাল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে বেশ সুন্দর একটা ঝাল বানিয়েছি। এদিকে রয়েছে আমড়া দিয়ে টক ডাল। আম দিয়ে টক ডালের পর্ব মিটেছে, এখন সবে উঠেছে আমড়া, কাঁচা আমড়া দিয়ে টক ডাল। আর এপাশে রয়েছে কাঁকরোল ভাজা। কাঁকরোলগুলোকে চিড়ে চিড়ি করে কেটে নিয়ে ভাজা করেছি। আজকে দুপুরের রান্নাবান্না এই পর্যন্তই। আপাতত টাটা।